পড়ন্ত বয়সে চৈত্র বিদায় ঘনিয়ে এসেছে ঋতুরাজ বসন্তের। পুরাতন বছরে বিদায়ের সুর বেজে উঠেছে প্রকৃতিতেও। মুছে যাক গ্লানি, ঘুচে যাক জরা অগ্নি স্নানে, সূচি হোক ধরা। রবীন্দ্রনাথ ঠাকুরের এই পংক্তিটিতে উজ্জীবিত হয়ে ওঠে বাংলা নববর্ষ 1433কে বরণের অপেক্ষায় ষড়ঋতুর বাংলাদেশ। পান্তা, ইলিশ, মুড়ি মুড়কি দিয়ে আপ্যায়নের পাশাপাশি আবহমান বাংলা সংস্কৃতি, জারি সারি, ভাটিয়ালি, পুঁথি পালা সহ বর্ণাঢ্য আয়োজনে বৈশাখ উদযাপনে মেতে উঠবে ঢাকা সহ গোটা বাংলাদেশ। তবে পয়লা বৈশাখ উদযাপনের অন্যতম আয়োজন ইউনেস্কোর কালচারাল হেরিটেজের স্বীকৃতিপ্রাপ্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের মঙ্গল শোভাযাত্রা। বরাবরের মতো এবারও চারুকলার আয়োজনে বের করা হবে বৈশাখের সবচেয়ে বড় এই আয়োজন। এখন চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। এবারের শোভাযাত্রার প্রতিপাদ্য নববর্ষের ঐক্যতান, গণতন্ত্রের পুনরুত্থান। বাংলা নববর্ষ 1433 বঙ্গাব্দ যে বরণ করবার জন্য চারুকলা অনুষদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে আয়োজন, তো আপনারা জানেন যে প্রতি বছরই সেই আয়োজনটা হয়ে থাকে। তো তার ব্যতিক্রম হচ্ছে না, এবং এই শোভাযাত্রাকে কেন্দ্র করে যে প্রস্তুতি, এটা আপনারা দেখতে পাচ্ছেন বেশ সমারোহে সেটা হচ্ছে, এবং বিকেলের দিকে আরও অনেক উপস্থিতি আমরা দেখব। তো আমরা চাই যে বিশ্ব শান্তিময় হোক। তো সেই সুবাদে আমরা একটা শান্তির পায়রা তৈরি করছি। ত্রিমাত্রিক মোটিভ হিসেবে থাকছে লোকজ হাতি, কাঠের হাতি, যেটা আমাদের সোনারগাঁ লোক কারুশিল্প জাদুঘরের একটা কি বলে প্রাচীনতম অনুষঙ্গ হিসেবে আমরা জানি, এবং আমাদের ছোটোবেলার অনেকের খেলার অনুষঙ্গ। তো থাকছে মাটির টেপা পুতুলের ঘোড়া, ঘোড়সওয়ার সহ, সেটাও একটা দর্শনীয় বিষয় হবে আশা করছি। থাকছে সূর্যোদয় এবং কি বলে সকালকে আহ্বান করবার জন্য বা মানুষকে জাগিয়ে তুলবার জন্য এক সময় মোরগের ডাকে কিন্তু আমাদের ঘুম ভাঙতো। আমরা জানি গ্রামের প্রেক্ষাপটের মানুষগুলোর এর সাথে পরিচিতিটা অনেক বেশি ছিল। তো সেই বিষয়টাকে কি বলে মনে করিয়ে দেবার জন্য বা নতুনদেরকে জাগিয়ে তুলবার জন্য যে আহ্বান, যে আমরা সুন্দরের পথে হাঁটি, আমরা কি বলে সমতার পথে হাঁটি, আমরা কোনো বাধা বিঘ্নতা ভুলে গিয়ে আমরা সবাই একসাথে কাজ করে দেশটাকে রাঙিয়ে তুলি, পৃথিবীটাকে কি বলে বাঁচিয়ে তুলি, হ্যাঁ, যুদ্ধ বিগ্রহ না। তো সেই শান্তির বার্তা নিয়ে আমাদের এই অনুষঙ্গগুলো থাকছে। তার পাশাপাশি আমরা বিগত সময়গুলোতে যেগুলো দেখেছি যে বাউলদের উপরে এক রকমের আক্রমণ বা শিল্পীদের উপরে যে কি বলে নিগ্রহের শিকার হয়েছেন শিল্পীরা, তার প্রতিবাদ স্বরূপ এবার আমাদের শোভাযাত্রাতে একটা বড় আকৃতির দোতারার উপস্থিতি থাকবে। সেই বাদ্যযন্ত্রের কি বলে প্রতিনিধিত্ব করবে সেই দোতারা। তো এই সব কিছু মিলিয়ে আমাদের আয়োজন। এর বাইরে মুখোশ থাকবে, হ্যাঁ, বিভিন্ন ধরনের পাখি, তাছাড়া আপনারা সামনের দিকে দেখতে পেয়েছেন কিছু ছবি আঁকার আয়োজন হচ্ছে। তো এই সব কিছু মিলিয়ে আমাদের এবারের শোভাযাত্রার নিরাপত্তা নিয়ে এবার আমরা আশাবাদী। এই জন্যই যে পূর্ববর্তী যেই ছোটখাটো কোনো কি বলে আমরা অসমন্বয়তা দেখেছি, সেটা আমাদের এই কি বলে নির্বাচিত সরকারের মাধ্যমে নিশ্চয়ই খুব সুন্দর এবং সুগঠিতভাবে এটা তারা দেখছেন। আমরা আশাবাদ ব্যক্ত করছি সে ব্যাপারে। আপনি এই কর্মযোগের সাথে আছেন, আনন্দ শোভাযাত্রা নাকি মঙ্গল শোভাযাত্রা? এই বিষয়টা নিয়ে আসলে আমাদের মানে উপরের যে মানে প্রতিনিধি এবং আমাদের শিক্ষক মহোদয় বা আরও যারা কর্তা ব্যক্তিরা রয়েছেন, হ্যাঁ, বা রাষ্ট্রীয় পর্যায়ের যে মানে মানে মুখ্য ব্যক্তিরা রয়েছেন, তাদের মধ্যে এক ধরনের আলোচনা রয়েছে, এবং তারা এটা নিয়ে নিশ্চয়ই আপনাদেরকে একদিনের মধ্যে এটা নিয়ে ব্রিফ করবেন। আর তার বাইরে এই মানে কি বলে আনন্দ শোভাযাত্রা বা মঙ্গল শোভাযাত্রা, আপনারা যেটাই বলেন না কেন, এটাতে কিন্তু আমাদের চারুকলার মানে আমাদের শ্রদ্ধেয় ডিন স্যারের পক্ষ থেকে যেটা বলা হয়েছে, এটা নিয়ে আমাদের কোনো মানে মানে একমত দ্বিমতের কোনো বিষয় নেই। কারণ আমরা আসলে
মানুষের হিতের উদ্দেশ্যেই কিন্তু এই ধরনের একটা মানে শোভাযাত্রার আয়োজন করে থাকি। সেখানে আমরা সকলে মিলে এখানে দলমত নির্বিশেষে এবং কি বলে সকল ধর্মের মানুষের উপস্থিতিতেই কিন্তু এই, এবং আপনারা জানেন যে ক্ষুদ্র নৃগোষ্ঠীদের একটা মানে উপস্থিতিও আমরা সেখানে দেখতে পাই। তো সেই সুবাদে আসলে এটা মানুষের কল্যাণের জন্যই তো তো সবকিছু মিলিয়ে হ্যাঁ, তারপরেও আপনার একটা নাম বা একটা মানে কি বলে বিষয়কে যখন আলোচনার মধ্যে আসে সেটা নিয়ে আলোচনা করবার সুযোগ থাকবে। তো এই ব্যাপারে ঊর্ধ্বতন ওনারাই ব্যাপারটাকে ক্লিয়ার করতে পারবেন আপনাদের কাছে। ধন্যবাদ। বাংলা নববর্ষ